শরীয়তপুরে পদ্মার ডুবোচর বদলে দিয়েছে নদীর স্বাভাবিক গতিপথ। মাছ নদীতে প্রাণী প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় তীব্র স্রোতের আঘাতে জাজিরা প্রান্তে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের ঝুঁকি। হুমকিতে পড়েছে ৮৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তীররক্ষা প্রকল্প। এদিকে ভাঙন ঠেকাতে তীররক্ষা প্রকল্পের নকশা সংশোধনের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। পদ্মা নদীর মাঝখানে বিস্তীর্ণ ডুবোচর। বর্ষা মৌসুমে তীব্র স্রোতে একপাশে তীররক্ষা বাঁধের প্রায় ২ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত। সুরেশ্বর এলাকায় স্থায়ী বাঁধের পাশেই দেখা দিয়েছে ৬৪ মিটার গভীর গর্ত। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। গত বছর থেকেই দেখা দেয় ভয়াবহ ভাঙন। পদ্মার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকার লোকজনের। না হলে প্রতি বর্ষায় ভাঙনের কবলে পড়বে নতুন নতুন এলাকা ও তীররক্ষা বাঁধ। ২-২.৫ কিলোমিটার পার ভেঙ্গা নদীর গ্রামের মধ্যে ঢুকে আছে। বর্ষা মৌসুম আইলেই অনেক বাড়ি ঘর, এরপর রাস্তাঘাট, এরপর স্কুল মাদ্রাসা এরই নদীর পাড়ে ভেঙে যায়। ৩টা-৪টা মসজিদ গেছে চরে। চরটা যদি কাইডা আপনি গভীর করে দেয় তো একদম আমাদের নদীটা ভাঙন ফিরতো, এই কিনারে আর কাটাল রাইতো না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এবছর ভাঙন ঠেকাতে তীররক্ষা প্রকল্পের নকশা সংশোধন করা হয়। নতুন নকশা অনুসারে কাজ শেষ হলে ভাঙনের কবল থেকে রক্ষা পাবে নদী তীরের বাড়িঘর ও স্থাপনা। এই বছর ভাঙন প্রতিরোধে আমাদের নকশা সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধিত নকশা অনুযায়ী আমাদের রিভাইজ ডিপিপি অনুমোদন হয়েছে এবং ভেরিয়েশন অনুমোদন হয়ে গেছে। আমাদের ঠিকাদার এখন মাঠে আছে, বস্তা ডাম্পিং করতেছে। বস্তা ডাম্পিং শেষ হলে তার ব্লকও ডাম্পিং করবে। ভাঙন ঠেকাতে ডাম্পিং করা প্রায় ৫,৮৭,০০০ বালু ভর্তি জিও ব্যাগের অধিকাংশই তলিয়ে গেছে নদীগর্ভে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।